আবারও আলোচনায় এসেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কারণ প্রতিবেশী দুই শত্রুভাবাপন্ন রাষ্ট্র ভারত ও পাকিস্তান সামরিক সংঘাতে জড়িয়েছে। মিসাইল, ড্রোন ও বিমান হামলার পাল্টাপাল্টি পরিস্থিতিতে অনিবার্যভাবে প্রশ্ন উঠেছে, বাংলাদেশ কতটা প্রস্তুত আকাশপথে কোনো বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করতে। যদিও বাংলাদেশ শান্তিপূর্ণ নীতিতে বিশ্বাসী, তবুও প্রতিরক্ষা সক্ষমতার দিকে নজর দেওয়া প্রয়োজন। স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে আসা এই দেশটির বিমান প্রতিরক্ষা এখন কতটা শক্তিশালী? বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও সাম্প্রতিক অগ্রগতি নিয়ে জানাচ্ছেন ইমতিয়াজ আলম। ভারত ও পাকিস্তানের সামরিক দ্বন্দ্ব মূলত আকাশপথেই কেন্দ্রীভূত। তাদের মধ্যে পাল্টাপাল্টি ড্রোন এবং মিসাইল হামলার প্রেক্ষাপটে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা ছড়িয়ে পড়েছে বাংলাদেশের অভ্যন্তরেও। স্বাধীনতা যুদ্ধের সময় সাহসিকতার সঙ্গে ভূমিকা রাখা বিমান বাহিনী পরবর্তীতে যুগোপযোগী প্রযুক্তির সাথে তাল মেলাতে পারেনি। তবে এখন ফোর্সেস গোল ২০৩০ এর আওতায় আধুনিকীকরণের একটি বৃহৎ পরিকল্পনা বাস্তবায়নের পথে রয়েছে বিমান বাহিনী। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে রয়েছে প্রায় ৪৪টি যুদ্ধবিমান। এর মধ্যে রয়েছে ৩৬টি চীনের তৈরি F-7 এবং ৮টি রাশিয়ার MiG-29। সেই সঙ্গে মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট সংগ্রহের বিষয়েও আলোচনা চলছে, যার মধ্যে রয়েছে চীনের তৈরি JF-17 যুদ্ধবিমান। কমব্যাট ট্রেনিংয়ের জন্য ব্যবহৃত হচ্ছে রাশিয়ার তৈরি ১২টি Yak-130, যেগুলো হালকা যুদ্ধেও ব্যবহারযোগ্য। যদিও বাংলাদেশ যুদ্ধবিমুখ রাষ্ট্র, তবুও আত্মরক্ষার জন্য শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা অপরিহার্য। বর্তমানে ভারতের আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত হচ্ছে রাশিয়ার S-400 ট্রায়াম্প এবং ভারত ইসরায়েল যৌথভাবে নির্মিত বারাক-8 সিস্টেম, যা শত্রুপক্ষের মিসাইল প্রতিহত করতে সক্ষম। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় এখন পর্যন্ত সবচেয়ে কার্যকর ব্যবস্থা হল চীনের তৈরি FM-90 স্বল্পপল্লার ভূমিভিত্তিক বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, যা ২০১১ সালে সংগ্রহ করা হয়। দুটি রেজিমেন্ট এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় সজ্জিত রয়েছে। এই সিস্টেম নিচু দিয়ে উড়ে যাওয়া বিমান, হেলিকপ্টার, ক্রুজ মিসাইল এবং ড্রোনের বিরুদ্ধে নির্ভরযোগ্য প্রতিরক্ষা দেয়। স্বল্পপল্লার এই ক্ষেপণাস্ত্র ৭০০ মিটার থেকে শুরু করে ১৫ কিলোমিটার পর্যন্ত রেঞ্জে কাজ করে এবং ১৫ মিটার থেকে ৬ কিলোমিটার উচ্চতায় টার্গেটে আঘাত হানতে সক্ষম। তবে এটি আধুনিক যুদ্ধের প্রেক্ষাপটে অনেকটাই সীমিত। রাডার ব্যবস্থাও সমান গুরুত্বপূর্ণ। আকাশ পর্যবেক্ষণ বাড়াতে বাংলাদেশ বসিয়েছে JY-11B, JH-6 ও YLC-6 রাডার সিস্টেম, যেগুলো হুমকি শনাক্ত ও ট্র্যাক করতে সক্ষম। ড্রোনের মতো নতুন হুমকি মোকাবেলায় কাউন্টার ড্রোন সার্ভেইলেন্স রাডার সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।